লেগে একদিনে 12,000 টাকা খরচ করে ফেলেন, কিন্তু আপনারা কি একবারও ভেবেছেন আমার সংসারটা কিভাবে চলে? আমি যেখানে বেশি টাকা পাবো আমি সেখানেই কাজ করব। বড় এসেছে সম্পর্কের কথা বলতে। ম্যাডাম আমি আসছি। আঙ্কেল, আপনি চলে যাবেন ঠিক আছে, কিন্তু আপনার একটা পারিশ্রমিক আছে, ওটা আপনি নিয়ে যান। স্যার আপনি আমাকে আর আটকাবেন না, আমাকে যেতে দিন। আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে কি আমি আটকাতে পারি? কিন্তু যাওয়ার আগে আপনার পারিশ্রমিকটা তো নিয়ে যান। আপনি চেকটা আমাকে কেন দিচ্ছেন? আপনি রাখুন, তারপর আপনাকে সব বুঝিয়ে বলছি। আসলে আমাদের কোম্পানিতে যারা বয়স্ক কর্মী আছেন তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা গোপনে একটা সঞ্চয় প্রকল্প চালু করেছি। ধরুন আপনার বেতন 18,000 টাকা, তাই আপনাকে প্রতি মাসে আমরা 12,000 টাকা করে দিয়ে বাকি 6,000 টাকা আমরা ওই অ্যাকাউন্টে জমা করে রাখবো। আমরা জানি যে আপনাদের সংসারে অনেক টানাপোড়েন চলে, তাই সেভিংসের নামে আর কিছু জমানোই হয় না। তাই আমাদের উদ্দেশ্য ছিল যখন আপনারা অবসর নেবেন তখন আপনাদের হাতে এই বড় অ্যামাউন্টে 2-4 লাখ টাকার চেক তুলে দিতে পারি। এই পুরো টাকাটাই আপনাদের ঘাম ঝরানো পরিশ্রমের ফল, আমরা শুধু গুছিয়ে রেখেছিলাম। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি এই চেকটা আর এই টাকাটা রাখুন। আরে স্যার আমি চাকরিটা ছাড়ছি না, আর আমি কোথাও যাব না, আমি চাকরি এখানেই করব। ঠিক আছে আঙ্কেল, আপনাকে চাকরি ছাড়তে হবে না, কিন্তু এটা তো আপনারই পরিশ্রমের টাকা, এটা আপনি রাখুন। আর আমরা ভেবেছিলাম যে যখন আপনার টাকা দরকার হবে তখন আপনার টাকা দিয়ে দেবো। আর আমার মনে হয় যে টাকাগুলো আপনার খুব দরকার আছে, আপনি এটা রাখুন। না না স্যার, তাহলে একটা কাজ করি, টাকাটা আমি নিচ্ছি। আমি স্যালারিটা রেখে দিচ্ছি, আর এই চেকটা আপনি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। স্যার আমার ভুল হয়ে গেছে, আর আমি চাকরি ছেড়ে কোথাও যাব না। ম্যাডাম আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনাকে উল্টোপাল্টা কথা বলে ফেলেছিলাম। আসলে ম্যাডাম আমার মাথাটা গরম হয়ে গেছিল, কিছু মনে করবেন না ম্যাডাম। দেখুন, সরি বলার দরকার নেই, ভুলটা কিছুটা আমাদেরও ছিল। আমরাও আপনার ওপর অনেকটা রাগারাগি করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, এই চেকটা আমি রেখে দিচ্ছি, আমাদের কাছে জমুক। এরপর যখন আপনার দরকার পড়বে অথবা আপনি যখন রিটায়ার করবেন তখন এই চেকের টাকাটা আপনাকে আবার দিয়ে দেবো। যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো তাহলেও সে হয়তো আপনার মতো আমার উপর রাগ করতো, কিন্তু কোনো ব্যাপার না, আপনি তো আমার বাবার বয়সী, আর আপনি তো পরিশ্রম করেই টাকাটা অর্জন করেছেন। ঠিক আছে স্যার, আসছি আমি।